লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো। ওয়েলকাম টু ইউ অল অন বিহাফ অফ দিস চ্যানেল লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট। আজকে আমরা আলোচনা করব আলোর সরলরেখা বরাবর গতি, স্ট্রেট লাইন মোশন অফ লাইট অর রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট। এই ভিডিওটি ক্লাস 7 বা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা হয়েছে। আশা করি এই ভিডিওটা তাদের কাজে লাগবে। তাহলে আজকের আলোচ্য বিষয় হবে আলো সরলরেখা বরাবর গতি, রেক্টিলিনিয়ার প্রপাগেশন অফ লাইট। আলো সরলরেখায় চলে। আলো আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম, আলো কোনো মাধ্যমের মধ্য দিয়ে বা শূন্য মাধ্যমের মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। তাহলে আলোর এই যে চলাচল, এই আলোর চলাচলটা সরল রেখায় ঘটে। আলো সরল রেখায় চলে। আলো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এবং এটি একটি তির্যক তরঙ্গ। আলো একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এবং এটি একটি তির্যক তরঙ্গ। এটি কোনো আলোকীয় মাধ্যমের মধ্য দিয়ে বা শূন্য মাধ্যমের মধ্য দিয়ে চলাচল করে এবং এর গতিপথটি সরলরৈখিক হয়। আলো একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ এবং একটি তির্যক তরঙ্গও বটে। এটি কোনো মাধ্যমের মধ্য দিয়ে অথবা শূন্যস্থানের মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে এবং তার এই গতিপথটি সরলরৈখিক হয়। তাহলে আলো যে সরল রেখায় চলে, এটার একটি পরীক্ষা আমরা আলোচনা করব। এখানে চিত্রে দেখানো হয়েছে তিনটি কার্ডবোর্ড নেওয়া হয়েছে। তিনটি কার্ডবোর্ডের মাঝখানে একই সরলরেখা বরাবর তিনটি ছিদ্র করা হয়েছে। এখন এই কার্ডবোর্ডগুলিকে এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে তাদের এই ছিদ্রগুলি একই সরলরেখা বরাবর থাকে। এখন এই অবস্থায় যদি একটি কার্ডবোর্ডের পিছনে একটি জ্বলন্ত মোমবাতিকে রাখা হয়, তাহলে দেখা যাবে অপর ছিদ্র দিয়ে দেখলে সেই আলোটিকে আমরা দেখতে পাবো। তাহলে কি করলাম, তিনটি কার্ডবোর্ড নেওয়া হয়েছে, তাদের মাঝখানে ভূমি থেকে একই উচ্চতায় তিনটি ছিদ্র করা হয়েছে। এখন কার্ডবোর্ডগুলিকে এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে তাদের ছিদ্রগুলি একই সরলরেখা বরাবর থাকে। এখন একটি কার্ডবোর্ডের পিছন দিকে একটি মোমবাতি জ্বালানো হলো এবং শেষ কার্ডবোর্ডের পিছন দিক থেকে আমরা দেখতে থাকলাম। এখানে দেখা যাবে যে এই মোমবাতির শিখা থেকে নির্গত আলো এই ছিদ্রপথের মধ্য দিয়ে এসে আমাদের চোখে এসে পড়ছে। এখন যেহেতু এই তিনটি ছিদ্রপথ একই সরলরেখায় অবস্থান করছে, তাহলে মোমবাতি থেকে নির্গত আলো ওই সরলরেখা বরাবর তিনটি ছিদ্রকে অতিক্রম করে আমাদের চোখে এসে পড়ছে। তাহলে এ থেকে আমরা বুঝতে পারছি আলো সরলরেখায় আমাদের চোখে এসে পৌঁছাচ্ছে। এখন যদি এই তিনটি কার্ডবোর্ডে যে কোনো একটি কার্ডবোর্ডকে এদিক ওদিক সরিয়ে দেওয়া হয়, এমনভাবে সরিয়ে দেওয়া হয় যাতে তাদের এই যে ছিদ্রগুলি একই সরলরেখায় অবস্থান না করে, এই অবস্থায় আমরা যদি মোমবাতি জেলে অপর প্রান্ত থেকে তাকাই, তাহলে কিন্তু আমরা আর মোমবাতির শিখাটি দেখতে পাবো না, কারণ আলো তখন সরলরেখা বরাবর আসতে পারছে না, যেহেতু কার্ডবোর্ডটাকে দাঁড়িয়ে দেওয়া হয়েছে এবং এদের তিনটি ছিদ্র একই সরলরেখায় থাকছে না, তাই আলো সেই বক্রপথে আমাদের চোখে এসে পৌঁছাচ্ছে না। তাহলে এই পরীক্ষা থেকে আমরা নিশ্চিতভাবে বলতে পারি আলো সরলরেখায় চলে। আলোক রশ্মি, রে অফ লাইট। এবার আমরা আসব আলোক রশ্মি, রে অফ লাইট। আলো যে পথে গমন করে সেই পথকে তীর চিহ্নযুক্ত যে কাল্পনিক সরলরেখা দ্বারা বোঝানো হয় তাকে আলোক রশ্মি বলে। এতক্ষণ আমরা যে পরীক্ষাটি দেখছিলাম, সেই পরীক্ষায় আমরা দেখছিলাম মোমবাতি থেকে নির্গত রশ্মি একটি সরলরেখা বরাবর এসে আমাদের চোখে এসে পড়ছে। এটিকে আমরা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করেছিলাম।
তাহলে আলো যে পথে গমন করে সেই পথকে তীর চিহ্নযুক্ত যে কাল্পনিক সরল রেখা দ্বারা বোঝানো যায় তাকে আলোক রশ্মি বলে। তাহলে এখান থেকে বোঝা গেল আমরা যে সরলরেখা বরাবর আলোর গতিপথকে দেখাচ্ছি এটি একটি কাল্পনিক ব্যাপার, এটা একটা ইমাজিনারি ব্যাপার। তাহলে এটাকে শুধুমাত্র বোঝানোর জন্যে আমরা আলোর গতিপথকে সরল রেখা দ্বারা বোঝাচ্ছি। আমরা জানি আলো তরঙ্গ আকারে এক স্থান থেকে অন্য স্থানে বিস্তার লাভ করে এবং এটি একটি তির্যক তরঙ্গ, কিন্তু এখানে আমরা আলোর গতিপথকে বোঝানোর জন্য সরলরেখা ব্যবহার করব এবং তীর চিহ্নযুক্ত সরলরেখা। সেই তীর চিহ্নযুক্ত সরলরেখা যেটি আলোর গতিপথকে নির্দেশ করবে তাকে আমরা বলবো আলোক রশ্মি। এই আলোক রশ্মির জন্যে যে সরলরেখা আমরা ব্যবহার করব সেটি হবে একটি কাল্পনিক রেখা। আলোক রশ্মিগুচ্ছ বিম অফ লাইট, আগেরটা গেল আলোক রশ্মি, আর আলোক রশ্মিগুচ্ছ বোঝা যাচ্ছে অনেকগুলো রশ্মি মিলে হয় রশ্মিগুচ্ছ। আলোক রশ্মিগুচ্ছ বিম অফ লাইট কাকে বলে? অসংখ্য আলোক রশ্মিকে একত্রে আলোক রশ্মিগুচ্ছ বলে। তাহলে অসংখ্য আলোক রশ্মি যদি আমরা কল্পনা করি তাহলে অসংখ্য আলোক রশ্মিগুলিকে একত্রে আমরা আলোক রশ্মিগুচ্ছ বলবো। আলোক রশ্মিগুচ্ছের প্রকারভেদ। আলোক রশ্মিগুচ্ছকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ, 2 অভিসারী আলোক রশ্মিগুচ্ছ এবং 3 অপসারী আলোক রশ্মিগুচ্ছ। তাহলে আলোক রশ্মিগুচ্ছকে আমরা তিনটি ভাগে ভাগ করলাম, সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ, অভিসারী আলোক রশ্মিগুচ্ছ এবং অপসারী আলোক রশ্মিগুচ্ছ। সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ, এবার আমরা আলোচনা করব সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ। সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছগুলো কেমন? যদি আলোক রশ্মিগুচ্ছের রশ্মিগুলি পরস্পর সমান্তরাল হয় তবে ওই রশ্মিগুচ্ছকে সমান্তরাল রশ্মিগুচ্ছ বলে। তাহলে আমরা রশ্মিগুচ্ছের কথা আলোচনা করলাম। রশ্মিগুচ্ছ মানে অসংখ্য আলোক রশ্মির সমবায়। তাহলে এই অসংখ্য আলোক রশ্মি, এই আলোক রশ্মিগুলো যদি পরস্পরের সঙ্গে সমান্তরাল হয় তবে ওই রশ্মিগুচ্ছকে সমান্তরাল রশ্মিগুচ্ছ বলে। চিত্রে আমরা কয়েকটি রশ্মিগুচ্ছকে দেখিয়েছি। এখানে দেখা যাচ্ছে একটি রশ্মি অপর রশ্মির সাথে সমান্তরাল, অর্থাৎ প্রত্যেকটি রশ্মি একে অপরের সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করছে। তাহলে এই রশ্মিগুচ্ছকে বলবো সমান্তরাল রশ্মিগুচ্ছ। অভিসারী আলোক রশ্মিগুচ্ছ। অভিসারী আলোক রশ্মিগুচ্ছ কাকে বলে? যদি আলোক রশ্মিগুচ্ছের রশ্মিগুলি এসে একটি বিন্দুতে মিলিত হয় তবে ওই রশ্মিগুচ্ছকে অভিসারী রশ্মিগুচ্ছ বলে। তাহলে অভিসারী আলোক রশ্মিগুচ্ছ কাদের বলবো? যদি আলোক রশ্মিগুচ্ছের রশ্মিগুলি এসে একটি বিন্দুতে মিলিত হয় তাহলে ওই রশ্মিগুচ্ছকে আমরা অভিসারী রশ্মিগুচ্ছ বলবো। চিত্রে আমরা দেখিয়েছি কতগুলো রশ্মি এসে একটি বিন্দুতে মিলিত হয়েছে। এখানে বিন্দুটাকে আমরা পি দিয়ে সূচিত করেছি। তাহলে কিছু রশ্মিগুচ্ছ এসে একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এই রকম রশ্মিগুচ্ছকে আমরা বলবো অভিসারী রশ্মিগুচ্ছ। অপসারী রশ্মিগুচ্ছ কাকে বলে? অপসারী আলোক রশ্মিগুচ্ছ কীরকম হবে আমরা দেখে নিই। যদি আলোক রশ্মিগুচ্ছের রশ্মিগুলি একটি নির্দিষ্ট বিন্দু থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে তবে ওই রশ্মিগুচ্ছকে অপসারী রশ্মিগুচ্ছ বলে। যদি আলোক রশ্মিগুচ্ছের রশ্মিগুলি একটি নির্দিষ্ট বিন্দু থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে তবে ওই রশ্মিগুচ্ছকে অপসারী রশ্মিগুচ্ছ বলে। এখানে চিত্রে দেখানো হয়েছে একটি বিন্দু, এই বিন্দু থেকে কতগুলো রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ছে, তাহলে এই রশ্মিগুচ্ছের নাম দেওয়া হবে অপসারী রশ্মিগুচ্ছ। তাহলে আমরা 3 রকম আলোক রশ্মিগুচ্ছের কথা আলোচনা করলাম। একটি সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ, যে আলোক রশ্মিগুচ্ছগুলো পরস্পরের সঙ্গে সমান্তরাল, আলোক রশ্মিগুলো পরস্পরের সঙ্গে সমান্তরাল, তাদেরকে বলবো সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ। অভিসারী আলোক রশ্মিগুচ্ছ, যদি কতগুলো আলোক রশ্মি এসে একটি বিন্দুতে মিলিত হয় তাহলে এই রশ্মিগুচ্ছকে বলবো অভিসারী আলোক রশ্মিগুচ্ছ।
আর অপসারী আলোক রশ্মিগুচ্ছ যদি কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে কতগুলো রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে তাহলে এই রশ্মিটাকে আমরা বলবো অপসারী আলোক রশ্মিগুচ্ছ। আলো সরল রেখায় চলে, এটা আমরা পড়লাম, এটা জানলাম। আলো সরল রেখায় চলে বলেই ছায়ার সৃষ্টি হয়। অর্থাৎ কোনো আলোক উৎসের সামনে যদি একটি অস্বচ্ছ বস্তুকে রাখা হয়, সেই অস্বচ্ছ বস্তুর দ্বারা আলো বাধাপ্রাপ্ত হয় এবং অস্বচ্ছ বস্তুর পিছনে একটি ছায়ার সৃষ্টি হয়। অর্থাৎ আলো সরলরেখা চলে বলেই ছায়ার সৃষ্টি হয়। আলো যদি সরল রেখায় না চলে বক্রপথে চলতো তাহলে ছায়ার সৃষ্টি হতো না। আলো সরল রেখায় চলে বলেই সূর্যগ্রহণ হয়, চন্দ্রগ্রহণ হয়। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করছি। নমস্কার।